এই ছবিটা দেখুন, ভালোভাবে দেখুন, একেবারে নিচের বাম দিকের ওই ফিল্ড ম্যাপটাকে। কিছুটা অদ্ভুত লাগছে। সাধারণত ফিল্ড ম্যাপের গ্রাফিক্সে মাঠটাকে সবুজ রঙের দেখানো হয়, কিন্তু কোনো অদ্ভুত কারণে বিপিএল এর গ্রাফিক্সে মাঠের রং কেমন যেন ধূসর। অবশ্য এতে ভুলের কিছু নাই, বরং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডের যে অবস্থা, তাতে ধূসর রংটাই বেশি যথার্থ। আদর্শ ক্রিকেট মাঠের প্রথম শর্ত, মাঠ হতে হবে সমতল, থাকতে হবে ঘাসের সবুজ গালিচা, কিন্তু এই শর্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অক্ষরে অক্ষরে মানছে না। সবুজের বদলে সাগরিকায় মাঠের জায়গায় জায়গায় হলদেটে অথবা লালচে অংশের আধিক্য বেশি। ঘাস পানির অভাবে শুকিয়ে এমন হয়ে যায়, সেটা তো সবারই জানা। এছাড়াও চট্টগ্রামে যখনই বল ঘাসের উপর বাউন্স করছে অথবা ক্রিকেটাররা ডাইভ দিচ্ছে, তখনই মাঠ থেকে বালু উঠতে দেখা যাচ্ছে। আর এ সবই হচ্ছে স্টেডিয়ামের আউটফিল্ড পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে। সম্প্রতি একটা জাতীয় দৈনিকে উঠে এসেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এমন অবস্থার কথা। স্টেডিয়ামের প্রধান কিউরেটর জাহিদ রেজা বাবু বলেছেন, চট্টগ্রাম ওয়াসার কাছে স্টেডিয়াম পর্যাপ্ত পানি পাচ্ছে না। আবার বিশুদ্ধ পানি ছাড়া লবণাক্ত পানি দিলে ঘাস মরে যাওয়ার আশঙ্কা থাকে, তাই মাঠের যত্ন নেওয়া যাচ্ছে না। দিন দিন রুগ্ন হচ্ছে এই স্টেডিয়াম। প্রশ্ন হলো, এই সমস্যা কি হুট করে এসে টপকেছে নাকি পুরনো? দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সমস্যা পুরনো, কিন্তু এবারও সমাধান করা যায়নি। 2024-এর মার্চের 30 তারিখ ক্রিক ফ্রেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল এই সমস্যার কথা। সেবার চট্টগ্রামে শ্রীলঙ্কার সাথে একটা টেস্টের সাথে ওয়ানডেও খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজ চলাকালীনও চলছিল চট্টগ্রাম ওয়াসার পানি সমস্যা। সেবারও পর্যাপ্ত পানি পাচ্ছিল না জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বাজে ছিল আউটফিল্ডের হাল, ফলে সেবার ইনজুরিতেও পড়তে হয়েছিল ক্রিকেটারদের। মার্চ এপ্রিলের পর চট্টগ্রামে আর একটা মাত্র টেস্ট হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর চলছে বিপিএল, কিন্তু এতদিনেও সমস্যার সমাধান তো হয়নি, বরং অধপতন হয়েছে স্টেডিয়ামের আউটফিল্ডের। এখানেই তাই আসবে দ্বিতীয় প্রশ্নটা, ওয়াসার সাথে বিপিএল আয়োজকদের একটা সমঝোতা কেন হলো না? কেন দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে দেখতে হচ্ছে এমন মন খারাপ করা ধূসর মাঠ? বিপিএল উপলক্ষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। বরাদ্দ করা হয়েছিল 30,51,00,000-র বেশি টাকা। এর অংশ হিসেবে মিরপুর স্টেডিয়ামের গ্যালারি এবং গ্যালারির ছাউনি ঠিক করা হয়েছে। সিলেটের প্রেস বক্সে সংস্কার করা হয়েছে আরও প্রয়োজনীয় প্রায় সব ধরনের সংস্কার। স্টেডিয়ামের সৌন্দর্যও তাতে বেড়েছে, কিন্তু কারো মাথায় আসেনি মূল মাঠের সৌন্দর্য বর্ধনের ব্যাপারটা। এ কারণেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আজ রুক্ষ, রুগ্ন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের সম্পদ। এদিকে চট্টগ্রাম ওয়াসাও একটা সরকারি প্রতিষ্ঠান। যদিও বিপিএল বিসিবির আয়োজিত একটা টুর্নামেন্ট এবং ওয়াসার ওপর বিসিবির কোনো অধিকার নাই, কিন্তু এবারের বিপিএল আয়োজনে ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ সবাই জড়িত আছে। এমনকি বর্তমান বিসিবি সভাপতিও জাতীয় ক্রীড়া পরিষদের নিযুক্ত কাউন্সিলর। এরপরও চট্টগ্রাম ওয়াসার সাথে কথা বলে মাঠে পানি দেওয়ার বিষয়টা সমাধান করতে না পারাটা খানিক দুর্ভাগ্যজনকই বটে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে স্টেডিয়ামে পানি সরবরাহের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের প্রয়োজনে পানি দেয়া। তবুও যে বিপিএলকে সেরা বানানোর জন্য বিসিবি ছিল বদ্ধপরিকর, সেই বিপিএল এর কল্যাণের টুর্নামেন্টের আয়োজনের সাথে জড়িত একাধিক মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে পানির ব্যাপারটা সমাধান করা যেত, অথবা সম্ভব হলে বানানো যেত স্টেডিয়ামের নিজস্ব পানির উৎস। কিন্তু হয়নি এর কোনোটাই, যার ফলে শুকনো, শক্ত এবং ঝুঁকিপূর্ণ আউটফিল্ডেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এমতাবস্থায় ক্রিকেটাররা যেন ইনজুরিতে না পড়েন, সেটাই প্রার্থনা সমর্থকদের। একই সাথে ভক্তদের মনে আসতে পারে আরও একটা প্রশ্ন, বিসিবি কি আসলেই এবারের বিপিএল আয়োজনে মনোযোগী ছিল? তাহলে জহুর আহমেদের মাঠের এমন করুণ অবস্থা কেন? ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্সে।